14ই ফেব্রুয়ারি দেশের ইতিহাসে এক বেদনাবিধুর দিন। 2019 সালের এই দিনে পুলওয়ামা সন্ত্রাসবাদী হামলায় দেশের 40 জন সাহসী সিআরপিএফ জওয়ান শহীদ হয়েছিলেন। তাদের আত্মত্যাগের স্মৃতির উদ্দেশ্যে বাঁকুড়া জেলা হারমাসরা এলাকায় মোরাশু গ্রামে আয়োজিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির। শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে সকাল 10টা থেকে শুরু হয় এই মানবিক কর্মসূচি। আজকের এই শিবিরে 5 জন মহিলা সহ মোট 30 জন স্বেচ্ছায় রক্তদান করেন। এলাকাবাসীর উৎসাহ অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রণব হাজরা, পুরুলিয়া বিশ্ববিদ্যালয় প্রাক্তন লাইব্রেরিয়ান ও সাংবাদিক। বিশিষ্ট শিক্ষক মণ্ডলীর মধ্যে উপস্থিত ছিলেন রঞ্জিত চক্রবর্তী, প্রহ্লাদ কুমার রায়, শিবানন্দ চক্রবর্তী ও সুকুমার প্রামাণিক। এছাড়া সংগঠনের সদস্যদের মধ্যে ছিলেন ফাল্গুনী সিংহ, শেখ সাদেক, প্রকাশ চন্দ্র পাত্র, রাকেশ ঘোষ, দেবাশিস প্রামাণিক, সদানন্দ প্রামাণিক এবং গৌরী শঙ্কর পাত্র। রক্তদাতা দেবাশিস প্রামাণিক জানান, তিনি গত 5 বছর ধরে বছরে 4 বার রক্তদান করছেন। তার কথায়, রক্তদান শরীরের কোনো ক্ষতি করে না, বরং এটি একটি মহা মানবিক কাজ যা একটি প্রাণ বাঁচাতে পারে। শিবির সম্বন্ধে কি বলবো, আমরা তো কন্টিনিউ আজকে 4-5 বছর ধরেই এই দক্ষিণ বাঁকুড়ার তথা তালডাংরার পশ্চিমে আমরা দীর্ঘদিন ধরে ছোটোখাটো ক্যাম্প আমরা করে যাই, মানুষকে সচেতন করার চেষ্টা করি। কারণ আমরা প্রত্যেকে জানি যে ব্লাড যদি আমরা দিই আমাদের শরীরের ক্ষতি হবে না, আমাদের ভালোই হবে। এই চিন্তাভাবনা নিয়েই মানুষকে সচেতন করার চেষ্টা। ব্লাড রিলেশনের সঙ্গে আমরা যুক্তও আছি। হ্যাঁ, অল ইন্ডিয়া যে আমাদের আছে ব্লাড ডোনেশন যে ক্যাম্প আছে, সেই অর্গানাইজেশন আছে, তার সঙ্গে আমরা যুক্তও আছি। তো এটা গ্রামের মানুষ অনেকেই হয়তো বোঝে না, জানে না, কিন্তু আমাদের যুব সমাজকে এগিয়ে আসতে হবে। গ্রামে পাড়ায় প্রত্যেক জায়গাতেই আমাদের ব্লাড ডোনেশন সম্বন্ধে তাদেরকে সচেতন করে তুলতে হবে এবং তারা যাতে কোনো ভয় না পায় যে ব্লাড দেওয়া ক্ষতি, এই চিন্তাভাবনা অনেকের মধ্যে কাজ করে। সেই জায়গাটার থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। কারণ আমরা এখানে শুরু করার পর থেকে আমরা দেখছি কন্টিনিউ টুকটাক ক্যাম্প হয়ে আসছে। তার মানে কি আরও আগামী দিন দেখা যাবে আরও প্রত্যন্ত অঞ্চলেও ক্যাম্প হবে। তো আমাদের প্রত্যেকের কাজ আছে, যারা সামাজিক কাজ করি, এই বার্তাটা সমাজে ছড়িয়ে দিতে হবে, এটাই বলবো। আমি মোটামুটি বছরে 4 বার দিই। এরপর আনঅফিসিয়ালভাবে যদি কেউ বিপদে পড়ে তখনও দিয়ে দিই, যদিও উচিত না, তবু দিতে হয় অনেক সময়। ঠিক আছে, এটা আমি মোটামুটি 4-5 বছর ধরে করছি। আমার নাম দেবাশিস প্রামাণিক। অন্যদিকে হারমাসরার প্রাক্তন শিক্ষক রঞ্জিত চক্রবর্তী রক্তদান শিবিরের মূল উদ্যোক্তা ফাল্গুনী সিংহের ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এমন সামাজিক উদ্যোগ চালিয়ে যাওয়ার আহ্বান জানান। আজকে মরাশোল গ্রামে ফাল্গুনী সিংহের উদ্যোগে এখানে যে রক্তদান শিবির হয়েছে তাতে আমাদেরকে আসবার জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল। ফাল্গুনী যেহেতু আমাদের ছাত্র এবং এইসব সামাজিক বিভিন্ন রকম কল্যাণমূলক কাজের সঙ্গে যুক্ত থাকে, তাই আমরা তার কথাটা কাটতে পারিনি। এই বয়সে যদিও আমাদের পক্ষে নিজেদের যেটুকু কর্মসূচি থাকে তার বাইরে কিছু করতে যাওয়া খুব মুশকিল, কিন্তু এই ধরনের মহান কাজে না আসতে পারলে নিজেদেরকে ছোট মনে হয়। তাই আজকে আমরা 3 জন মাস্টারমশাই আমরা হাড়মারা স্কুল থেকে আমরা এখানে এসে খুব আনন্দিত হলাম। তাছাড়া প্রণববাবু এসছেন। প্রণববাবু আমার অত্যন্ত প্রিয় মানুষ, তিনি এই সব রক্তদান শিবিরে বিভিন্ন জায়গাতেই উপস্থিত থাকেন। তার জন্যও আমরা একটা টান ছিল যে যাব আমরা। আর এখানে এর আগেও 2-3টে রক্তদান শিবিরে আমরা এসেছিলাম, সেটা ওই পিচি রাস্তার উপরে হতো। তো আজকে এখানে ফাল্গুনির ঘরে হচ্ছে, সেটা আরও ভালো হয়েছে। তো যাই হোক, আমরা ফাল্গুনিকে আশীর্বাদ করি এই ধরনের ভালো কাজে যেন মন থাকে, মানুষের উপকার করতে পারে। আর আমরা শেষের দিকে এসে গেছি, আমাদের পক্ষে আর নতুন কিছু করা সম্ভব নয়। তো আমাদের ছাত্ররা এইসব কাজে যুক্ত থাকলে আমাদের নিজেদেরকে আনন্দিত লাগে এবং আমরা তাকে আন্তরিকভাবে আশীর্বাদ করি যেন আগামী দিনে এই ধরনের আরও ক্যাম্প হয় এবং সেগুলি সব সাফল্যমণ্ডিত হয়। আমার নাম রঞ্জিত চক্রবর্তী। আমি হাড়মারা হাই স্কুলে দীর্ঘদিন শিক্ষকতা করেছি, প্রায় 40 বছর। শেষ দিকে আমি সহকারী প্রধান শিক্ষকের পদেও বৃত ছিলাম। শহীদদের স্মরণে মানবিক এই উদ্যোগ এলাকায় প্রশংসিত হয়েছে। আত্মত্যাগের সেই দিনকে স্মরণ করে সমাজের কল্যাণে এগিয়ে আসাই হোক আমাদের অঙ্গীকার। বাঁকুড়া হারমাসরা থেকে নুরিমান মল্লিকের রিপোর্ট, পিস নিউজ বাংলা। পিস নিউজ বাংলা, সত্যের পক্ষে, শান্তির পথে।